আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে কিভাবে আমরা Asset.io তে আমাদের নিজস্ব ডোমেইনটা ভেরিফাই করতে পারি ওইটা একটা ভিডিও করেছি। তবে আজকের আমাদের হোমওয়ার্ক অনুযায়ী আমাদের এখন কি করতে হবে? সেন্ড পেজ ভিউ ইভেন্ট টু দ্য ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, ইমপ্লিমেন্ট অ্যান্ড সেন্ড পেজ ভিউ ইভেন্ট টু দ্য ইভেন্ট ম্যানেজার ফ্রম দ্য সার্ভার সাইট উইথ ডিডুপ্লিকেশন। ওকে, আমাদের এই জিনিসটা করা দরকার। সেজন্য তার মানে আমরা সেন্ড পেজ ভিউ ইভেন্ট টু সার্ভার ফর টেস্টিং করতেছি। তার জন্য এখন আমি সরাসরি আমাদের এখানে চলে আসি। এখানে আসার পরে আমি ইতিমধ্যে আমার সার্ভার এবং ব্রাউজার দুটাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সরাসরি এখানে আমাদের ব্রাউজার কন্টেনারে আসবো। আমরা একটা সেন্ড পেজ ভিউ পাঠাবো। তার জন্য আমি ট্যাগসে ক্লিক করব। আমি ব্রাউজারের ট্যাগে ক্লিক করব। একটু স্লো দিচ্ছে। নিওতে ক্লিক করব। দেন এখান থেকে আবার ক্লিক গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা কি করব? এই গুগল ট্যাগটা নিব। গুগল ট্যাগ নেওয়ার পরে আমরা র্যান্ডম একটা ট্যাগ আইডি দিব। আমি দিতে পারি জি দিয়ে হাইপেন দিয়ে 1 2 3 4 5 6 7 আমি 7 পর্যন্ত দিয়ে দিয়েছি। দেন এখানে কনফিগার প্যারামিটারে একটু ক্লিক করি। কিছু অ্যাড প্যারামিটার করব আমি। ওই আবার কোথায় ক্লিক করলাম? অ্যাড প্যারামিটারে কনফিগার প্যারামিটার যেহেতু আমি এখন দিব এখানে সেন্ড পেজ ভিউ। ওকে, সেন্ড পেজ ভিউ। দেন এখানে দিব SER সার্ভার কন্টেইনার URL। দেন আমি আরেকটা ইউ দিয়ে দিতে পারি, ইভেন্ট আইডিটা দিয়ে দিতে পারি। তবে এটা আচ্ছা, আমি বোঝার সাথে এটা পরে দিব, যখন দেওয়ার দরকার তখনই দিব। সেন্ড পেজ ভিউতে আমরা এখানে লিখবো TREOE ট্রো লিখবো। দেন সার্ভার কন্টেইনার ইউআরএলটা আমি সার্ভারে যাচ্ছি। আমি ইতিমধ্যে এটা সার্ভারে ইনক্লুড করে রাখছি। অ্যাডমিনে আসবো। অ্যাডমিনে আসার পরে আমি দেখতেছি আমরা কন্টেইনার সেটিংয়ে ক্লিক করব। এরপর এই যে আমার ইউআরএলটা যেহেতু এটা ভেরিফাইড, এরপরে এখানে আসবো, এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখন কি করব? আমরা ট্রিগারে একটু ক্লিক করি। ক্লিক করার পরে আমরা অল পেজটা একটু ধরিয়ে দিই। অল পেজটা ধরিয়ে দেওয়ার পরে আমরা সেভ দিতে পারি। সেভ দেওয়ার পরে এখানে একটা আমরা নাম দিই এসএস, যেহেতু আমি এটা এসএস এর জন্য পাঠাচ্ছি, মানে সার্ভার সাইটের জন্য। FB এটা আমি দিতে পারি। দেন এটা কি হচ্ছে? পেজ ভিউ, PAGEVIEW পেজ ভিউ, SSFB পেজ ভিউ। আমি সেভ করে দিব। আমরা এখন সার্ভার কন্টেইনারে যাই। আমরা এখন সার্ভারে কিছু করি। সার্ভার কন্টেইনারে আসলাম, ওয়ার্ক স্পেসে চলে আসি। দেন আমাদের ট্যাগসে ক্লিক করি। ট্যাগে আমার কিছু নাই, আমি নিয়তে ক্লিক করব। নিয়তে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, তারপর এখানে কোনো টেমপ্লেটটা ওইটা পাবো না, সেই জন্য আমি কমিউনিটি টেমপ্লেটে ক্লিক করলাম। জাস্ট একটু লোড নিচ্ছে। ওকে, আমি চার্জ বাড়িয়ে চার্জ করব। কনভার্সন এপিআই ট্যাগ, আমাদের কনভার্সন এপিআই ট্যাগ এটা চলে আসলে আমি এটা অ্যাড টু ওয়ার্ক স্পেস করে নিব। তারপর অ্যাড। ওকে, আমাদের এরকম একটা হয়ে গেল। আমি তাহলে আবার একটু ডিসকাস করি, আবার নিয়তে যাই। নিয়তে গিয়ে আবার ক্লিক করি। আবার আমি কনভার্সন এপিআই ট্যাগ এটা আসলো, এটা নিলাম। এখন আমাদের পিক্সেল ইভেন্ট ম্যানেজার প্রয়োজন হবে। আমি দুঃখিত, আমি ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে রাখি না। ওকে, জাস্ট ওয়েট। ওকে, আমার ইভেন্ট ম্যানেজারটা ওপেন আসছে। আমি এটা একটু এদিকে করে দিই। আমি এটাতে কাজ করব এবং এটাতে কাজ করার জন্য আমাদের ইভেন্ট ম্যানেজারে ফার্স্ট অফ অল আমাদের কি নিতে হবে? আমি সেটিং থেকে আমার ডাটা সেট কোডটা নিয়ে, মানে পিক্সেল আইডিটা নিচ্ছি। পিক্সেলটা আমি এখানে কপি করলাম। কপি করার পরে আমি সার্ভারে আসব। এখানে পিক্সেল আইডিটা বসাই দিলাম। তারপর এপি অ্যাক্সেস টোকেন, আবার ইভেন্ট ম্যানেজারে আসছি।
ইভেন্ট ম্যানেজারে আসার পরে স্ক্রল করি এপিআই ওপেন ইভেন্ট সেটআপ টুল না এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কোডটা কপি করার পর আমাদের স্যার এটা কিন্তু কনস্ট্যান্ট দেখাইছে, আমি কনস্ট্যান্ট করতেছি না, এপিআই অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম। এবং টেস্ট ইভেন্ট কোড, আমরা টেস্ট ইভেন্টে আসবো। টেস্ট ইভেন্টে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কোডটা কপি করার পরে কপি কি হয়েছে, হ্যাঁ কপি হয়েছে। এরপরে আমরা এখানে টেস্ট ইভেন্ট কোডটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ওয়েবসাইট থাকবে, এখানে টিকমার্ক করে দিব। হ্যাঁ ওয়েবসাইট থাকবে, টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পরে আমরা এখন কি করব, এরপর আমরা ট্রিগারিনে ক্লিক করব। ট্রিগারিনে ক্লিক করার পরে প্লাস ক্লিক করি। হ্যাঁ আমার যেহেতু ওই ট্রিগারিনটা নেই, আবার এখানে ক্লিক করি, কাস্টমটা নিব। সাম ইভেন্টে ক্লিক করব। ইভেন্ট নেম আমরা সোর্স বিল্ট ইন ভেরিয়েবলে ক্লিক করি, ক্লায়েন্ট নেমটা নিব। দেন ইকুয়ালস দিতে স্যারে কিন্তু কন্টেন্টস দিচ্ছে, আমি ইকুয়াল দিয়ে করতেছি। জিএ4 ক্লায়েন্ট দিচ্ছি, জিএ4। তো আমি এখানে একটা নাম দিতে পারি CLIENT ক্লায়েন্ট জিএ4 ক্লায়েন্ট জিএ4 অথবা জিএ4 ক্লায়েন্ট যেটা একটা দিতে পারেন। আমরা এটা করে দিলাম। তারপর দেন সেভ। মানে এটা ইভেন এপিআই দেওয়া যায়, স্যারে কিন্তু জিএ4 ক্লায়েন্ট না দিয়ে ইভেন এপিআই দিচ্ছে। দেন আমরা আবার সেভে দিয়ে দিই। সেভে দেওয়ার পরে এখানে আমরা একটা নাম দিতে পারি মেটা কনভার্সন এপিআই অ্যাডভান্স অ্যাডভান্স এটা আমি দিচ্ছি। দেন সেভ। আমরা এখন ব্রাউজার কন্টেনারে আবার একটু আসি। এখানে আসার পরে আমরা ভেরিয়েবলের থেকে মনে করেন আমরা ইভেন্ট আইডিটা এখনো নিই নাই। হ্যাঁ আমি এর আগে এখানে নিতে চাইছিলাম, তারপরে আমি একটু ধাপে ধাপে নিচ্ছি। আমরা এখানে ক্লিক করার পর আমরা নিয়তে ক্লিক করি। আমরা এখন ব্রাউজারে ভেরিয়েবলে ক্লিক করার পর নিয়তে ক্লিক করে কমিউনিটি টেমপ্লেটে যাই আমরা। কমিউনিটি টেমপ্লেট থেকে ইভেন্ট আইডিটা নিই। জাস্ট ওয়েট, এটা অনেক জায়গা থেকে আনা যায়, তারপর আমি ভেরিয়েবল থেকে কিভাবে আনে ওইটা দেখাচ্ছি আর কি এতক্ষণ। ওকে আমরা এখানে চার্জ দিই ইভেন্ট আইডি। হ্যাঁ আমি ইভেন্ট আইডিটা পেয়ে গেলাম। ইভেন্ট আইডিটা নিব, অ্যাড টু ওয়ার্কস্পেস, দেন অ্যাড। আমরা আবার পাইনি, আমি আবার যাই। এটা আবার ইভেন্ট আইডিটা এসে গেল। দেন আমি জাস্ট সেভ করে দিব। ওকে ইভেন্ট আইডি, আমরা ইভেন্ট আইডি নিয়ে নিলাম। আচ্ছা ইভেন্ট আইডি ভেরিয়েবলটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন ব্রাউজারের টেক্সটে ক্লিক করতেছি, আমি এখন ব্রাউজারে কাজ করতেছি। তো এখন আমাদের এটার জন্য তো ইভেন্ট আইডি বসাবো, তার আগে আমরা ফেসবুক পিক্সেল পেজ ভিউ এটাতে ইভেন্ট আইডিটা বসিয়ে আসি। এখানে আসছি, এখানে এসে অবজেক্ট প্যারামিটার, মোর সেটিংস, তো অ্যাডভান্স সেটিংস। হ্যাঁ এখানে আমরা মোর সেটিংসে আমি অনেকগুলো সেটিং করে নিয়েছি, এখানে অ্যাডভান্স সেটিং দরকার নেই। এখানে আমি ইভেন্ট আইডিটা দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা ইভেন্ট আইডিটা পেয়ে যাব। এই যে ইভেন্ট আইডি, এই ইভেন্ট আইডিটা পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা ইভেন্ট আইডি দিয়ে দিলাম এবং এটা সেভ করে দিচ্ছি। আমি পেজ ভিউতে ইভেন্ট আইডিটা ধরিয়ে দিয়েছি এবং আমরা ইভেন্ট আইডি ব্রাউজার কন্টেনারের সাথে অ্যাড করে দিলাম। ওকে এরপর আমরা এটাতে সার্ভারে দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই দুটা তো আগে থেকে ক্রিয়েট করছি, আপনারা দেখছেন। অ্যাড প্যারামিটার করব, আমি এখানে হুবহু ইভেন্ট আইডিটা লিখে দিব, EVENT ইভেন্ট আন্ডারস্কোর
আইডি আন্ডারস্কোর আইডি দিয়ে আমি লিখে দিলাম। দেন এটা এখানে ইভেন আইডিটা আমার আসছে, আমি এখানে ধরিয়ে দেব, এই যে এই ইভেন আইডি। দেন আমার কাজ শেষ। আমি একটু সাবমিট দিব, দুই দিকে সাবমিট দিয়ে একটু প্রিভিউ দিব, দেখো কন্টিনিউ, দেন সাবমিট, কন্টিনিউ। ওকে, আমি দুই দিকে সাবমিট দিয়ে দিলাম। ওয়ার্ক স্পেসে চলে আসি, এখানে চলে আসি। চলে আসার পরে আমরা জাস্ট একটা প্রিভিউ দিব। তার আগে আমি ইভেন্ট ম্যানেজারটা একটু অন করে রাখি। এই যে ইভেন্ট ম্যানেজারটা আমি একটু করে রাখছি, যাই হোক। এরপরে আমরা একটু প্রিভিউ দিই। ওকে, কানেক্ট, না না আমার এটা কানেক্ট হবে না, ভুল হইল। ওকে ওকে, ওকে, এখন ঠিক আছে। আমার পেজ ভিউ সেন্ড হয়ে গেল। আমি এখানে সার্ভারে একটু দেখি, এখানে এখনো আসে নাই, একটু দেখবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা প্রিভিউ দিয়েছি। প্রিভিউ দেওয়ার পরে আমার এই পেজ ভিউটা ফায়ার হলো, আমরা দেখতে পাচ্ছি কন্টেনার এই। দেন আমার এসএস এর পেজ ভিউটা ফায়ার হয়েছে। যাই হোক, এরপরে আমরা এখানে আসবো, এখানে না, এখানে, হ্যাঁ। ওকে, আমার এই পেজ ভিউটা আমার ফায়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভ্যালুতে যদি আসি, আমরা এখানে সবকিছু দেখতে পাচ্ছি। আমার 200 মানে সাকসেস। এরপরে আমরা দেখি ইভেন এখানে আমার আলহামদুলিল্লাহ আমার পেজ ভিউটা ডিডুপ্লিকেশন হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পারি, আমার এটা ইভেন আইডি 402.26। তাহলে এখানে আমি ক্লিক করি 402.06। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, আশা করি উপকৃত হবেন আপনি ভিডিওটা দেখলে। আসসালামু আলাইকুম।